আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন 16টি মাল্টিরোল ফাইটার কেনার জন্য 25,200 কোটি টাকার বরাদ্দ চেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। দেশের ভূরাজনৈতিক নিরাপত্তা নিশ্চিতে अस्सलामु अलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आज की हम आप लोगों के साथ शेयर करने वाले बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड बांग्लादेश 16 मल्टी रोल फाइटर जेट जो है उसको 25 करोड़ टका में जो है बाय करेगा वीवर। ये एक बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন 16টি মাল্টিরোল ফাইটার কেনার জন্য 25,200 কোটি টাকার বরাদ্দ চেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। দেশের ভূরাজনৈতিক নিরাপত্তা নিশ্চিতে প্রণয়ন করা হয়েছে ফোর্সেস গোল 2030। শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতের তাগিদে গৃহীত এ পরিকল্পনায় বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার উপর জোর দেওয়া হয়েছে। এজন্য বলা হয়েছে বিমান বাহিনীতে মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এমআরসিএ বা নানামুখী ভূমিকা পালনে সক্ষম যুদ্ধবিমান সংবলিত একাধিক স্কোয়াড্রন গড়ে তোলার কথা। ভূমি ও সমুদ্রে সর্বাত্মক সহায়তা প্রদানে সক্ষম অত্যাধুনিক এসব যুদ্ধবিমান কেনার জন্য এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের 16টি যুদ্ধবিমান ক্রয়ের নীতিগত অনুমোদনও দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। যুদ্ধবিমানগুলো কিনতে মোট ব্যয় হবে 25,200 কোটি টাকা। এর মধ্যে প্রথম বছরেই এককালীন পরিশোধের জন্য প্রয়োজন হবে 6,300 কোটি টাকার। এই অর্থ পরিশোধের বিষয়টি আসন্ন বাজেটে 2021-22 অর্থ বছরে অন্তর্ভুক্ত করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর। এ সংক্রান্ত প্রস্তাবের একটি অনুলিপি অর্থ সচিবকেও পাঠানো হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গিয়েছে। 25,200 কোটি টাকা দিয়ে 16টি কোন মডেলের যুদ্ধবিমান কেনা যাবে তা ভিডিওর শেষের দিকে জানিয়ে দেব। যাই হোক, প্রস্তাবে বলা হয় বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য হুমকি মোকাবেলার কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি ভূমি ও সমুদ্রে সর্বাত্মক সহায়তা প্রদানে সক্ষম অত্যাধুনিক এমআরসি যুদ্ধবিমান কেনা প্রয়োজন। প্রতিবেশী দেশে এগুলোর সমসাময়িক আরও আধুনিক মানের যুদ্ধবিমান রয়েছে। ফোর্সেস গোল 2030-এর আলোকে বিমান বাহিনীতে একাধিক এমআরসি স্কোয়াড্রন স্থাপনের বিষয়ে দিক নির্দেশনা রয়েছে। বলা বাহুল্য, সেই 1999 সালে বিমান বাহিনীর বহরে একটি এমআরসিএ মিগ-29 যুদ্ধবিমান স্কোয়াড্রন যুক্ত হয়, যা বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে। আরেকটি এমআরসি স্কোয়াড্রন স্থাপনের জন্য প্রয়োজনীয় যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি বর্তমান সরকারের নীতি নির্ধারক পর্যায়ে বিবেচনাধীন রয়েছে। এই 16টি যুদ্ধবিমানের প্রক্রিয়াধীন দরপত্রের কার্যক্রম এবং বিভিন্ন দেশের সরকারের দেওয়া প্রস্তাব পর্যালোচনার ভিত্তিতে বিমান বাহিনী বলছে পরিকল্পনা অনুযায়ী এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে G2G পদ্ধতিতে। এমআরসিএ ক্রয়ের চুক্তি করতে হলে প্রথম বছরে এককালীন পরিশোধের ডাউন পেমেন্টের জন্য আগামী অর্থ বছরেই মোট মূল্যের 25% বা 6,300 কোটি টাকার প্রয়োজন হবে। এ টাকা বিমান বাহিনীর নিয়মিত বাজেটে অন্তর্ভুক্ত না করে থোক আকারে রিজার্ভ রাখা প্রয়োজন। বাকি টাকা 5 থেকে 10 বছরের মধ্যে পরিশোধের ব্যবস্থা করতে হবে, অথবা বার্ষিক উন্নয়ন পরিকল্পনার প্রকল্প আকারে অন্তর্ভুক্ত করে প্রথম বছরে এককালীন পরিশোধের জন্য টাকার সংস্থান করা যেতে পারে। সেক্ষেত্রেও চুক্তি অনুযায়ী বাকি 5 থেকে 10 বছরের পরিশোধের ব্যবস্থা রাখার প্রয়োজন হবে। এ বিষয়ে বিমান বাহিনীর প্রস্তাবে বলা হয় সশস্ত্র বাহিনী বিভাগ এরই মধ্যে 16টি অত্যাধুনিক মানের ওয়েস্টার্ন অরিজিন অর্থাৎ পশ্চিমা দেশে নির্মিত এমআরসিএ ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে। বর্তমানে ক্রয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাবিত এসব আকাশযান ক্রয় বেশ ব্যয়বহুল বিষয়। এ কারণে বাহিনীর নিয়মিত বাজেট থেকে এগুলো কেনা হলে পরবর্তী সময়ে মূল্য পরিশোধ করতে গিয়ে বিমান বাহিনীর পরিচালন বাজেটের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে কিস্তি পরিশোধ, পরিচালন এবং রক্ষণাবেক্ষণ সব ক্ষেত্রেই ঘাটতি থেকে যাবে। প্রস্তাবের ভাষ্য অনুযায়ী একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তথা সামগ্রিক উন্নয়নের সঙ্গে নিরাপত্তার বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই টেকসই উন্নয়ন নিশ্চিতে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নও অগ্রাধিকার পাওয়ার যোগ্য। দেশের সার্বভৌম নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত যুদ্ধবিমানগুলো কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাই বার্ষিক উন্নয়ন বাজেটের আওতায় অন্তর্ভুক্ত করেও এই ক্রয় কার্যক্রম সম্পন্ন করা যেতে পারে। বিষয়টি আগামী অর্থ বছরের মধ্যমেয়াদী বাজেট কাঠামোর ওপর অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভায় উপস্থাপনের জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাহিনী। অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিষয়ে বলেন, বর্তমানে আগামী বাজেট প্রণয়নের কাজ চলছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যদি এ ধরনের প্রস্তাব আসে তাহলে বিষয়টি যেহেতু জাতীয় নিরাপত্তার ইস্যু জড়িত, তাই এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। প্রস্তাবে বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা সম্পর্কে বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্ব দেশের গণ্ডি পেরিয়ে এখন বহির্বিশ্বেও সমাদৃত। এই অর্জনে অর্থ ও প্রতিরক্ষা সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের অবদান অনস্বীকার্য। तो वीवर इतनी जो तादाद है मल्टी रोल फाइटर जेट की बांग्लादेश की फिजाइया में तो जल्द अज जल्द ऐड की जानी चाहिए। बांग्लादेश को बहुत ही ज्यादा नीड है, जहां दुनिया तेजी से वेपन को मेड कर रही है, तेजी से फाइटर जेट को अपनी फिजाइया में ऐड कर रही है, वहीं बांग्लादेश को भी अब मल्टी रोल और जदीद तरीन पावरफुल किस्म की फाइटर जेट की नीड है। तो आई होप बांग्लादेश भी जल्दी अपनी फिजाइया को स्ट्रॉन्ग करे और दुनिया को जवाब दे। अगर आप लोगों को ऐसी ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।